সবার যখন রসুন বানানো শেষ হয়ে গিয়েছে, তখন আমার বানানোর সময় হলো। আম্মুকে বলছিলাম আমার জন্য রসুনের গোড়াগুলো রেখে দিতে। সেই কবে থেকে আম্মু জমাচ্ছে, অবশেষে আমি ভাবলাম যে এটা বানাই ফেলি। এতদিনে তো রসুন বানানো সবাই ফেসবুকে দেখে শিখে গিয়েছে, তাই আমি নতুন করে কিছু বলছি না। এটা বানানো খুবই সহজ। শুধু পলিথিনের মাঝখানে তুলো দিয়ে গোল রাউন্ড শেপ করে বাইরের দিকে রসুনের কোয়ার যে দাগটা আছে না, ওইটা বানানোর জন্য সুতো দিয়ে পেঁচাতে হবে। সুন্দর মতো রসুনের একটা শেপ দিয়ে দিতে হবে পছন্দ অনুযায়ী। এই রসুন বানানো কমপ্লিট হওয়ার আগেই রসুনগুলো দেখতে একদম আসল রসুনের মতো দেখা যাচ্ছিল। রসুন বানানোর সময় হঠাৎ আমার বাপ্পি দেখে বলতেছে যে, রসুন তুমি কেচি দিয়ে কাটতিছো কেন? আমি বললাম, কই, এটা তো আসল রসুন না, এই রসুন আমি মাত্রই বানালাম। তার কিছুক্ষণ পরেই আমাদের পাশের বাসার এক চাচি এদিক দিয়ে যাচ্ছিল, তো আমার কাজ করা দেখে বলতেছে যে, তুমি কি রসুন বুনবে নাকি? বললাম, না, রসুন বুনবো না, রসুন তো আমি বানালাম। অবাক হয়ে বলতেছে যে, রসুন আবার বানাই কিভাবে? আমি বললাম, তুলা আর পলিথিন দিয়ে বানাই। কিছুক্ষণ আমার কাজ করা দেখে চলে গেল। নকল রসুন বানানোর একটা টিপস, অবশ্যই আপনারা ভালো তুলা ব্যবহার করবেন। রসুন বানানোর জন্য আপনারা পিওর সাদা রঙের তুলো ব্যবহার করবেন, তাহলে রসুনের রঙও দেখতে ধবধবে সাদা হবে। কিন্তু আমার বাসায় সাদা তুলো ছিল না, আমি অফ হোয়াইট রঙেরই একটা তুলো ব্যবহার করছি। আর অবশ্যই গ্লু গানের আঠা ব্যবহার করবেন, তাহলে বেশি স্টিকি হবে। অনেক ধৈর্য নিয়ে এই কাজটা করতে হয়, কারণ রসুন বানাতে বানাতে আমি বোর হয়ে যাচ্ছিলাম, যার কারণে বেশি রসুন বানাতে পারি নাই। আর রসুনের ঝোপাটা যত ঝোপালো হবে, রসুনগুলো দেখতেও তত আকর্ষণীয় লাগবে। তারপর রসুনগুলো ঝুলানোর জন্য ডাবল বেনি করে নিয়েছিলাম। তারপরে সেই বেনির উপরেই রসুনগুলো গ্লো স্টিক দিয়ে লাগিয়ে দিয়েছি। এই রসুন বানানোর কাজটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর আম্মুকে দেখালাম, আম্মুর তো অনেক পছন্দ হয়েছে। আর আমার ফুপিও দেখে পছন্দ করেছে, এমনকি তাকেও এক ঝোপা বানিয়ে দেওয়ার জন্য বলেছে। এটা ছিল আমার এক ঝোপা রসুন বানানোর ঘটনা। কে কে আমার মতো সব ট্রেন্ডের শেষে ট্রেন্ড ফলো করেন জানাবেন, কারণ ইতিমধ্যে আমি সবার শেষে মনে হয় এই রসুন বানালাম। এই রসুনের ঝোপা আপনাদের কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ।